গরিব মানুষ এমনি খাবার জোগাইতে পারে না, কোনো মতো করে তার জীবনটা চলতেছে, সংসার চলতেছে। যেই বলছে 440টা মুরগির দাম দেওয়া লাগবে, লোকটার মাথার উপরে যেন বাস পড়েছে। উনি অবাক থেকে অবাকতর হলেন। আশ্চর্য থেকে অতি আশ্চর্যান্বিত হওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও ভাই, এমন কেমন কথা আপনি বলেন? ডিম খাইলাম একটা, আর আপনি দাবি করেন 440 মুরগির দাম। উনি বলেন, তাইলে বিচার বসান। বিচার বসাইছে লোকটা, চালাক লোকটাই এলাকার মানুষকে ডাক দিয়ে বলছে, বিচার করেন তো। ওনার কাছে খাবার ছিল না, আমার কাছে একটা সেদ্ধ ডিম ছিল। আমি তোরে দেওয়ার আগেই বললাম আমাকে এইটা 1 বছর পরে দাম নিব। উনি এই শর্তে রাজি হয়ে গেলেন। পরামানিক সাহেব বলেন তো বিচার কেমনে করা যায় কিনা? পরামানিক সাহেব বললেন, আমরা করব কেন? দাউদ নবীর এলাকা, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এখনো জিন্দা। যাও যাও যাও, তার দরবারে চলে যাও, উনি বিচার করে দিবে কে সঠিক আর কে বেঠিক। দুইজন চলে গেলেন, বিচারের বাদী বিবাদী কথা হচ্ছে। এইবার যিনি ডিমওয়ালা উনি বলছেন, হুজুর, আমি ওই ডিমটা যদি ওনাকে না খাওয়াইতাম, ওই ডিম থেকে একটা বাচ্চা হইতো। কি হইতো? কি হইতো? আরে বলছি না লোকটা চালাক। কি? ডিমটা যদি না খাইতো, ডিম থেকে একটা বাচ্চা হইতো। ওই বাচ্চা 6 মাস পরে আরো 20টা ডিম দিত। কয়টা? ওনার হিসাব। এই 20টা ডিম আবার 6 মাস পরে ডিম দিত। ডিমগুলো বাচ্চা ফোটাইতে, সবগুলো ফোটাইতে আবার 2বার 3বার করে ফোটাইলে ওনার গড় হিসাব 440টা মুরগি হইতো। 1 বছর পরে এখন আমাকে 440টা মুরগির দাম দেওয়া লাগবে। দাউদ আলাইহিস সালাম এদিক ওদিক চিন্তা না করে বললেন, ঠিকই কথাই তো, তুমি যেহেতু রাজি হইছা, ওর ডিমের দাম দেওয়া লাগবে। ঠিক কথাই তো। ডিমটা না খাইলে বাচ্চা হইতো, 6 মাস গেলে বড় হই আবার ও ডিম দিত। ওই যে ডিম দিল ওইগুলো আবার বাতে দিল, ওইগুলো হইতো। এইরকম বিচার হুন্ডায় যারা মুরগি মারে এলাকার পরামানিকরা করে কিনা ভুল বললাম মনে হয়? যারা ভ্যান চালায়, ভ্যানের নিচে মোরগ পড়ছে, কয় মোরগ না, মোরগ পড়ছে জন্য বাঁচলি, মুরগি বললে তো ডাবলের ডাবল হইতো। ঠিক না? আবার অনেক মহিলা এমনও আছে মনে হয় মোরগকে ডিম পাড়ায় ছাড়ব। কথা কয় না, মরছে একটা, বলো না এই মুরগি বাইসে থাকলাম আমি বাতে দিতাম। কথা কয় না। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম খুবই সরল মনা মানুষ ছিলেন। ডাক দিয়ে বললেন, যেহেতু তুমি তার শর্তে রাজি হয়েছ, তার অর্থটা প্রদান করো। গরিব চাষি লোকটা ডাক দিয়ে বললেন, হুজুর, এত টাকা ডাক দিতে গেলে আমার বাড়ি ঘর বেচা ছাড়া বুদ্ধি নাই, মানে যা আছে এ বেচে দেওয়া লাগবে, এছাড়া আমার কাছে টাকা বলতে কিছু। তাহলে দিয়ে দাও। এক পর্যায়ে বাধ্য হয়ে গরিব মানুষটা ক্ষুধার তাড়নায় একদিন খায়া জমাজমি সব শেষ দিয়া রাজদরের বাইরে যাইয়া আপনার অসহায়ের মতো বসে রয়েছে। করলাম কি? এরকম চালাক লোক আমাদের এলাকায় নাই। কথা কয় না। ওই এক ডিম খাওয়াইয়া জমি লেখে নিছে, আর আমাদের গুলা ওই রকম কিছু খাওয়াইয়া অন্যের হক নিজের নামে লিখে নেয়। কথা কয় না। অনেকের আব্বা তো মূর্খ সূর্খ মানুষ, আব্বা খালি এখানে একটা বসান। এখন অবশ্য এইগুলো নাই, আগে তো টিপ দিলেই হইতো। এখনো শ্বশুর কইতেছে এখনো করে, আছে না নাই? আছে না নাই? একদিন আব্বার সামনে ভালো ভালো খাবার নিয়ে হাজির। আব্বাকে গিরে সাওয়ালে তো ভালো হইলো কেন? খাওয়া দাওয়া কয়, আব্বা কাজ কাম তো করা লাগবে, চাকরি বাকরি হচ্ছে না, আপনি একটা টিপসই দেন। টিপসই দিলে কি হইব? বুঝবেন 2 দিন পরে আমার কি চাকরি হয়েছে। টিপসই তাহলে সাওয়ালের একটা চাকরি হইব। সরল মানুষ হই দিছে, না দেখে মাল জমি নাই। ভয় আসতে পারে হকের উপরে থাকার কারণে, নীতির উপরে থাকার কারণে।
আপনি সত্যের উপরে থাকার কারণে আপনার উপরে ভয় আসতে পারে, ভয় আসতে পারে। এই ভয়টাকে যদি জয় করতে পারেন আর যদি ঈমানের উপর থাকতে পারেন, আপনার সাথে যিনি থাকবেন আওয়াজ তুলে বলবেন তিনি কে? আল্লাহকে আমরা চাই কিনা? আল্লাহকে আমরা পাশে চাই কিনা? পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে নাকি? জোরে বলেন। দুনিয়ার জমিনে পরীক্ষা ছাড়া বর্তমানে প্রাইমারিতেও চাকরি হয় না। জোরে। পরীক্ষা ছাড়া হাই স্কুলে চাকরি হয় না, পরীক্ষা ছাড়া কলেজেও চাকরি হয় না, পরীক্ষা ছাড়া এমনকি আপনার সচিবালয়ে পিয়নের চাকরিতেও বলেন তো পরীক্ষা আছে না নাই? পরীক্ষা ছাড়া দুনিয়াতেই কিছু পাওয়া যায় না। তাহলে যেই জান্নাতে ঢুকলে আপনি কোনোদিন বেরি হবেন না, এই জান্নাতে কেমনে চিন্তা করেন যে পরীক্ষা ছাড়া জান্নাত পাবেন? সম্ভব কি? বলেন সম্ভব কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি মনে করছে যে আমরা ঈমান এনেছি, আইয়াকুলু আমান্না, এইটা যদি তারা জবানে বলে দেয় তাহলেই কি তাদের ছেড়ে দেওয়া হবে? না না না, আমি আল্লাহ তো তাদের এমনি ছেড়ে দেব না। ওয়াহুম লা ইফতানুন, আল্লাহু আকবার। এবং আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করবই। কথাটা কার? জবানে বললেন আমি ঈমানদার, এই ঘোষণা দিয়েই আপনি ছাড় পেয়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করব না? তার মানে অবশ্যই পরীক্ষা করবেন। করব না মানে কথা বলে না, করবেন কিনা? পরীক্ষা করবেন কিনা? আমার ভাইয়েরা, সন্তান বাবারে পরীক্ষা করে কিনা? জোরে। বাবাও সন্তানকে পরীক্ষা করে কিনা? কেমন করে করে? একটু বড় হয়েছে, একজন বাবা 100 টাকার নোট হাতে ধরায় দিয়া উনি মেলার মধ্যে ছেড়ে দিয়ে পরীক্ষা করতেছেন, দেখি আমার ছেলের খরচের হাত কেমন। যদি ওই ছেলেটা 100 টাকা নিয়ে 10-20 টাকা খরচ করে বাদ বাকি টাকা বাবার হাতে তুলে দেয়, বাবা মনে করে না না, আগামীতে আমার যোগ্য উত্তরসূরি হবে, সম্পদ নষ্ট করবে। করবে। আর যদি 100 দিছেন, ওই 100 খরচ করে কয় আরো 200 দেন, বাবা কইব ভাঙ্গা চালা, আরে সহজে জমি দেওয়া যাবে। ভুল বললাম মনে হয়? ভুল বললাম? স্বামী স্ত্রীকে পরীক্ষা করে কিনা? জোরে বলেন। বিয়ার পরে কয়েকদিন পরে মানি ব্যাগটা দেখবেন এমনি এক জায়গায় রেখে দিয়েছে, মনের বলে না, ইচ্ছা করেই উনি পরীক্ষা করে দেখে নিজের বউ বিয়ে করে আনলাম, দেখি তো টাকা মারার অভ্যাস আছে কি না। কথা কয় না? স্ত্রী যদি টাকা নাই বোঝে পরীক্ষায় ফেল, আর যদি টাকা না নিয়া মানি ব্যাগ কাছে নিয়ে এসে জমা দেয়, স্বামী বলে ভুলে রেখেছিলাম, মনে মনে খুশি হয়ে বলে না না, স্ত্রী বড় বিশ্বস্ত, এর কাছে টাকা দিলে টাকা মার যাওয়ার সম্ভাবনা নাই। কথা বলে না? ইমামকে মুসল্লিরা পরীক্ষা করে কিনা? জোরে। তার মানে বারে বারে বুঝি দুনিয়াতেও পরীক্ষা আছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ তোমরা কেমন করে ভাবলা, জবানে বললা, জবানে শুধু ঈমানের ঘোষণা দিলা আর সার পেয়ে যাবা, না না না। ওয়াহুম লা ইফতানুন, ওয়াহুম লা ইফতানুন। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব না, এটা কেমনে চিন্তা করলা? যেহেতু এই পরীক্ষার মাধ্যম দিয়ে তোমরা জান্নাতে যাবা, যেই জান্নাতের ভিতরে গেলে তোমাদের মরণ হবে না, জান্নাতের ভিতরে গেলে দাড়িতে পাক আসবে না, যেই জান্নাতের ভিতরে গেলে চামড়া খসকায়া যাবে না, যেই জান্নাতের ভিতরে ঢুকলে তোমাদের বয়সের ছাপও পড়বে না, যেই জান্নাতের ভিতরে প্রবেশ করলে কোনোদিন দাঁত নড়ে যাবে না, জান্নাতের ভিতরে গেলে পায়খানা পেশাব হবে না। ও বান্দা বান্দি, কেমন করে ভাবলা এত সুখী জান্নাত তোমাদের দান করব, কিন্তু পরীক্ষা করব না? না না না, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সূরা আনকাবুত 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করি না, তোমাদের পূর্ববর্তীগণদেরও পরীক্ষা করেছি। আমাদের পূর্বপুরুষদের আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কি করেন নাই? জোরে বলেন, করেছেন কি করেন নাই? যদি না করতেন তাহলে নূহ নবীর সময় পেলাবনের দরকার হতো না। যদি পরীক্ষা না করতেন ফেরাউনকে নীল নদে চুবানোর দরকার হতো না। যদি পরীক্ষা না করতেন নমরুদকে ন্যাংরা মশা দিয়ে সাইজ করার দরকার হতো না। তার মানে আমার আল্লাহ পরীক্ষা করার পরেই একদল হয়েছে নমরুদ গোষ্ঠী আর একদল হয়েছে ইব্রাহিম গোষ্ঠী। আল্লাহ পরীক্ষা করার পরেই একদল হয়েছে মুসার গোষ্ঠী আর একদল ফেরাউনের গোষ্ঠী। আল্লাহ পরীক্ষা করার পরে একদল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হয়েছে আর একদল আবু জাহেলের দলের লোক হয়েছে। ঠিক কিনা? আজকেও আল্লাহ পরীক্ষা করে দেখেন, কেউ আছে আবু বকরের গোষ্ঠী, কেউ আছে আবু জেহেলের গোষ্ঠী। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? পরীক্ষা করে আল্লাহ কি বার করবেন আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলছেন, فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করব। ওই যে কলেমার সাক্ষ্য দিয়েছো, ঈমানের সাক্ষ্য দিয়েছো জবানের মধ্যে, সকলেই তো জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, সবাই তো পরীক্ষা, সবাই তো জবানের মধ্যে কালেমার স্লোগান দাও, জিকির করো, তাসবিহ পড়ো, কিন্তু এই তাসবিহ পড়ার পরে জীবনেও কেউ সুদের টাকা হাতে নেয় না, কিন্তু আবার একই তাসবিহ টিপার পরে সুদ ছাড়া ভাত খায় না। জোরে আরো জোরে, না হইলে মোনাজাত দেব আমি। একই তাসবিহ টেপার পরে কেউ আইল ঠেলে না, আবার কেউ আইল না ঠেললে কোদালি সোজা হয় না। জোরে, এই যে ঘাস খাওয়াইতেছে, একটা মানুষ কলেমার জিকির করে আল্লাহরে ভয় করে এক খাবলা এক লোকমা ঘাস গরুকে অন্যের জমির খাইতে দিবে না। আবার অনেকে একই কলেমার জিকির করার পরে
দেখে দেখে মাপ দিয়েই গোসর দিবে, যেন এক আওয়াজ পিছিয়ে খায়। কথা কয় আরো জোরে। তসবি এক, কলেমা এক, আমলটা কয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জবানে সবাই তোমরা ঈমানের কথা বলো, কিন্তু আমি আল্লাহ ফায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই যে জবানে কলেমার সাক্ষ্য দিলে, আমানের সাক্ষ্য দিলা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব এই সাক্ষ্যর মধ্যে কারা সত্যবাদী। আর এই সাক্ষ্যর মধ্যে ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা এই সাক্ষ্যতে মিথ্যাবাদী, আমি আল্লাহ পরীক্ষা করে বের করব। আল্লাহু আকবার। এই দলিল পাওয়ার পরে আমরা অনেকেই চিন্তা করেছিলাম তসবি টিপলেই মনে হয় মাফ হবে, কিন্তু আজকের ওয়াজ ভালো করে ব্যানারের মধ্যে ঢুকাও। এ হরিপুরের মুসলমানেরা, তসবি টেপার আগে তোমাকে আগে নিজেকে নিজে অ্যানালাইসিস করে বের করা লাগবে তোমার মধ্যে আল্লাহ বিরোধী কোনো আইন চালু আছে কিনা। তোমাকে বের করা লাগবে তোমার পরিবারের মধ্যে কোরআন বিরোধী কোনো কাজ হয় কিনা। তোমাকে বের করা লাগবে তোমার সমাজের মধ্যে হয় কিনা। যদি হয়, তসবিহ টেপার পরেও কোনো কাজ হবে হবে। মরার পরে কবরের মধ্যে গুজরা পেটা আছে না নাই? মরার পরে কবরের মধ্যে সাপের লেলি, আপনার সাপের ধ্বংস আছে না নাই? জিকির করার পরে ওই কবরের মধ্যে মরার পরে বলেন তাগুনের লেলিহান শিখার দগ্ধ আগুন আছে না নাই? ও নাদাস হরিপুরের মুসলমান, তার মানে প্রমাণ হয়ে গেল জবানে শুধু কলেমার সাক্ষ্য দিলাম এর মাধ্যমে নাজাত হবে না। সাক্ষ্য দেওয়ার পাশাপাশি কাজ করে প্রমাণ করা লাগবে আমরা সকলেই মুসলমান ইমানদার, ঢেকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করব, আলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার ভয়, আমি আল্লাহ পরীক্ষা করব কিছু ভয় দিয়া। তোমার মধ্যে ভয় জন্মাতে পারে হকের পক্ষে থাকার কারণে, বাতিলের হুমকি ধমকির কারণে, বাতিলের চক্রান্তের কারণে, বাতিলের ষড়যন্ত্রের কারণে তোমার কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু বান্দা বান্দি, এই ভয়টাকে যদি জয় করে দাঁড়ায় থাকতে পারো, আমি আল্লাহ তোমার সাথেই থাকবো। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় থাকবে না, চিন্তা থাকবে না। সুমাইয়ার মতো মৃত্যুর পূর্বেই জান্নাতের মডেল দেখায়া এরপরে কবরে নেব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একটা ঈমান আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের বর্ণনায় ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা ঈমান অনুযায়ী পরীক্ষা করেন। এই জন্য নবী বলছেন সর্বপ্রথম বেশি পরীক্ষা আল্লাহ নবীদের নেন, এরপরে যার পরে তাদের ঈমান তাদের, এরপরে যারা ঈমান তাদের। তারা মানে আল্লাহর নবী বুঝাইতে চান আল্লাহ পরীক্ষা করেন ঈমান অনুযায়ী। সাইয়েদনা আয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কয় বছর? 18 বছর। কয় বছর? আমাদের মতো ইমানদারকে 18 দিন পরীক্ষা করলেই তো হতায় যাবে, ঠিক কিনা? এই জন্য নবীর ঘোষণায় সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিস সালামেরা। এরপরে যাদের ঈমান আল্লাহ তাদের পরীক্ষা করেন, এরপরে যাদের ঈমান বেশি তাদের পরীক্ষা, এরপরে যাদের ঈমান বেশি তাদের পরীক্ষা। আল্লাহর নবীর ঘোষণায় যার ঈমান বেশি তার পরীক্ষাও বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা পরীক্ষা আল্লাহর কাছে চাইব না। আল্লাহর নবী এটাও বলেছেন
তোমরা আল্লাহর কাছে পরীক্ষা চাও না, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কারণ আল্লাহর কাছে পরীক্ষা যদি চেয়ে নাও, আল্লাহ পরীক্ষা দিলে ওই পরীক্ষায় পাশ করা বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক দোয়া করতেছে, আল্লাহ আমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দাও। নবী বললেন না, তোমরা এইভাবে দোয়া করবা না, কারণ আল্লাহ এমন পরীক্ষা দিতে পারে তোমার ধৈর্য শ্রুত হয়ে যেতে পারে। তোমরা আল্লাহর কাছে ধৈর্য বেশি না চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি নিরাপত্তার আবদার করো। আমরা আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ আমাদের নিরাপত্তা দান করুন, ঠিক কিনা? এটা আমার কথা নয়, নবীজি মুসনাদে আহমদের বর্ণনায় বলেছেন, এ আমার উম্মত শোনো, আল্লাহর কাছে পরীক্ষার দাবি জানায়ও না, আল্লাহর কাছে ধৈর্য ধরার কথা বলবা, কিন্তু অতটা বলিও না আল্লাহর কাছে বেশি নিরাপত্তা চাও। কারণ আল্লাহ যদি পরীক্ষা করে, ওই পরীক্ষা নবীরা ছাড়া উত্তীর্ণ করা বড় কঠিন হবে। মাছের পেটে কয়দিন থাকতে পারবে? কয়দিন? কয় মিনিট গেলেই শেষ। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রেখেছিলেন কয়দিন? 40 দিন। অগ্নিকুণ্ডের মধ্যে আপনি কয়দিন থাকতে পারবেন বলেন? অগ্নিকুণ্ড কাছে গেলেই মস পুড়ে যায়, ঠিক কিনা? কসম পুড়ে যায়। আর সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য এত বিশাল বড় আগুনের কুণ্ড নমরুদ সাজিয়েছিল, যে অগ্নিটা জ্বালানোর পরে উপর আপনার পাখি তো নির্দিষ্ট একটা সীমানা দিয়ে উড়ে উড়ে যায়, ওই সীমানা দিয়ে পাখিগুলো উড়ে যাইতে তারা ঝলসে নিচে পড়ে যাইত। আগুনের স্পিড কত! ওই আগুনের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন ধৈর্যের পরিচয় দিয়েছে। এই জন্য তো আল্লাহ তাআলা পরীক্ষা নবীদের করেছেন, কিন্তু তারা উত্তীর্ণ হয়েছেন। অগ্নিকে, আগুনকে যিনি ফুলের বিছানা বানিয়েছিলেন তিনি কে? কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালাম, আমার আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে খবরদার বেশি গরম হয় না, আবার বেশি ঠান্ডাও হয়ে যায় না। কুনি বারদাও, একদম নাতিশীতোষ্ণ, নয় গরম নয়। এসি বোঝেন? শীতের দিনে এসি ঠান্ডা না গরম? কি শীতের দিনে হালকা গরম দেয়, গরমের দিনে কি দেয়? আল্লাহ বললেন, বারদাও, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, ও সালাম, এবং নিরাপদ হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের একটা পশমও না জ্বলে যায়। অগ্নিকুণ্ডের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম কয়দিন পরীক্ষা দিয়েছেন? 40 দিন। আর আমরা এতে কাপে বসি 3 দিন। 3 দিনের মধ্যে তো 14 বার বাড়িতে না গেলে আমরা থাকতে পারি না, ঠিক কিনা? কন সামনে রমজান আসতেছে কিনা? শেষ 10 দিন এতে কাপ করা লাগবে। 1-2 জন পাওয়া যায় বড় জোর, বেশিরভাগ একদিনের লোক। কয়দিন? তাও একদিনও সময় মতো কাটায় না, বাজারে যায়, ঘুরতে যায়, বাইরে যায়, ঠিক কিনা? এই জন্য নবী বলেন, আল্লাহ ঈমান অনুযায়ী পরীক্ষা করেন, ঈমান যার যত বেশি পরীক্ষা তার তত বেশি। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ আমি তোমাদেরকে 1 নম্বর পরীক্ষা করব কিছু ভয় দিয়া। জোরে বলুন, কি দিয়া? ভয় আমাদের মধ্যে আছে না নাই? যদি ন্যায়ের পক্ষে থাকার পরে আপনার কাছে ভয় আসে, ওই ভয়কে জয় করতে হবে। করবেন তো? রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে হকের উপরে ভয়কে জয় করার তৌফিক যেন দান করে, বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আল জু, শুধু ভয় না, ক্ষুধা দিয়েও পরীক্ষা করব। কি দিয়া? আরো জোরে। ক্ষুধা খুব খারাপ জিনিস। ক্ষুধা থাকলে অনেকের মেজাজ ভালো থাকে না, ভুল বললাম মনে হয়, আমারই ঠিক থাকে না। আমি আপনাদের কি বলবো, যদি পেটে ক্ষুধা থাকে আমি খুব রাগান্বিত হয়ে যাই, এটা আমার কথা বলছি। মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ বাড়িওয়ালাকে বলা আছে আমি যদি রেগে যাই দুইটা কারণ ভাববা, নাই আমার ঘুম কম হয়েছে, নাই আমার খাওয়া কম হয়েছে, পূর্ব সতর্কতা দেওয়া আছে। তা আমি যখন রেগে যাই ও নিজের থেকেই কোনো খাবার পরিবেশন করে, খাওয়া দাওয়ার পরে মেজাজ এমনি ভালো হয়, সুবহানাল্লাহ। তো ক্ষুধা এমন একটা জিনিস, যেই জিনিস আপনাকে কন্ট্রোলের বাইরে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ কয় ওই কন্ট্রোলের বাইরে নিয়েই আমি পরীক্ষা করব, দেখি তুমি খেয়ে থাকলেই আমাকে ডাকো না, না খাইয়াও আমাকে ডাকো, খাওয়া অবস্থায় আমার অনুসরণ করো, না খাইয়াও আমার অনুসরণ করো কিনা, আমি আল্লাহ আমার নিয়ম মানো কিনা, এটা আমি পরীক্ষা করব। কে বলেন? কার কথা? যেমন পরীক্ষা করেছেন বিশ্বের শ্রেষ্ঠ মহামানব, যেই মানুষটার মতো মানুষ দুনিয়াতে আর একজনও আসবেন না, উনি আমাদের নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবী, আউয়ালিন ওয়াল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এক যুদ্ধের থেকে আসলেন, আসার পরে নবীজির রুটিন ছিল যুদ্ধের থেকে সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইতেন খোঁজ খবর নেওয়ার জন্য, নাতিদের দেখার জন্য। নবীজি চলে গেলেন, দুইটা ভাই, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে হাসান হোসাইনের পাশরের হাড়গুলো বের হয়ে গেছে। খোদার পরীক্ষা হাসান হোসাইন দিয়েছে। ও মুসলমান, জান্নাত তো সহজ নয়। দুইটা ভাই নানার খবর পেয়ে বাড়ির ভিতর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া নানার গলা চেপে ধরে বলছে, নানা ভাই, দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধে ছিলা, তোমার বেটি আমাদেরকে ভালো করে খেতে দেয় না। নানা ভাই, তোমার মেয়েটা আমাদের ভালো করে খেতে দেয় নাই, দেখো দেখো আমাদের পাজরের হাড্ডিগুলো গোনা যায়। নবীজির চোখ বেবে দর দর করে পানি পড়তেছে। নবীজি ডাক দে বলে, হাসান হোসাইন বাইরে, তোমার আম্মা কেমন করে খাবার দিবে? কারণ তোমার আম্মার হাতটা আমি এমন জামাইয়ের হাতে দিছি, আমি তো টাকা দেই খাবার, মেয়েকে বিয়ে দেই নাই, আমি বিয়ে দিছি আমার আলের জ্ঞান দেখে। তোমার আব্বা তো আমার সাথেই যুদ্ধে গিয়েছিল না ভাই। ও ভাই, খাবার কেমনে দিবে তোমার মা? হাসান হোসাইন ডাক দে বলে, না না ভাই, আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থাপনা হবে নাকি? নবীজি ডাক দিয়ে জামার আস্তিনটা তুলে তুলে দেখাচ্ছেন হাসান হোসাইন, তাকায় দেখ নানা ভাই, আমি তোমাদের নানা রহমাতাল লিল আলামিন, আজ 3 দিন যাবৎ পেটের মধ্যে, গামছার মধ্যে, রুমালের মধ্যে 3টা পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছি। যেই নবী আবদার করল হুদ পাহাড় সোনা হয়ে যেত, যেই নবী চাইলে জান্নাতের খাবার আল্লাহ দিতেন, ওই নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করে পরীক্ষা দিয়া নবীজি প্রমাণ করে গিয়েছেন, এই ইমানদারেরা, উম্মতেরা শোনো, ক্ষুধা ক্ষুধা ক্ষুধার পরীক্ষা তোমাদের সামনে আসতে পারে। এই ক্ষুধার পরীক্ষা দিয়ে যদি ক্ষুধার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদের সাথে থেকে জান্নাত যিনি দিবেন, আওয়াজ তুলে বলুন তো তিনি কে? এই জন্য খোদার যন্ত্রণা বড় কঠিন, পরীক্ষা করবেন। হাসান হোসেন ডাক দেখো, নানা ভাই খাবার নাই, বলে না, তাহলে জিব্বাটা বের করো। সুবহানাল্লাহ, কি বের করো? জিব্বাটা বের করো নানা ভাই।
আমার জিহ্বা দিয়ে কি হবে? হুসাইন গলা দইরা দইরা বলে, না না, আমরা পৃথিবীর কোনো খাবারে তত স্বাদ পাই না, তোমার জিহ্বাটা মুখের মধ্যে নিলে যতটা স্বাদ পায়। আরো জোরে বলে। আমার ভাইয়েরা, এইটা হলো হাসান হোসাইনের খোদার পরীক্ষা, নবীজির খোদার পরীক্ষা। খোদা খোদা খোদার কথা মনে হয় একটা ঘটনা মনে পড়ে গেল, খুব ভালো করে বুঝবেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, নামটা যেন কি বললাম? দাউদ নবীর সন্তানের নাম কি? জোরে বলে। আপনারা তো ভালোই জানেন, আলহামদুলিল্লাহ। নবী, তেনার সন্তান নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। শুধু নবী নয়, ওনার উপরে এমন একটা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটার নাম হলো জাবুর। কি? উনি যখন ওই দরিয়ার সামনে, সাগরের সামনে, নদীর সামনে বসে বসে জাবুর কিতাব ঝঙ্কানি, সুরের ঝঙ্কানি দিয়ে তেলাওয়াত শুরু করতেন, সমুদ্রের নদীর মাছগুলো তাল ধরে ধরে সাইয়েদনা দাউদ নবীর কণ্ঠে জাবুরের তেলাওয়াত শুনতে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখা হয়েছে, উপর দিয়ে পাখিগুলো যাচ্ছে, জাবুর কিতাবের তেলাওয়াত দাউদ নবীর কণ্ঠে চলতেছে। এমন সময় উপরে ভেসে যাওয়া, উড়ে যাওয়া পাখিগুলো উড়ে যায় নাই, তারা দাঁড়ায় দাঁড়ায় ডানাতে ভর করে করে দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাব শুনতে। এমন বর্ণনা পাওয়া যায়, আপনার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো এসে এসে দাউদ নবীর কণ্ঠে জাবুরের তেলাওয়াত শুনতেন। কি সুরের ঝঙ্কানি আল্লাহ তার কণ্ঠে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমার উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে রে, তাদের প্রত্যেকের কণ্ঠ আমার আল্লাহ সাইয়েদনা দাউদ নবীর মতো করে দিবে। আর একটু মহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। দাউদ নবীর রাজত্ব চলতেছে। দাউদ নবীর এরিয়ার ভিতরে একজন লোক বসবাস করে। লোকটা বড় গরিব 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 গরিব, এতটাই গরিব, দুই বেলা দুই মুঠো ভালো করে খাবারের যোগান দিতে পারেন না। খোদার তাড়নায় ওনার দিনটা পার হচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেছে, খাবার নাই। খাবারের যন্ত্রণা, খোদার যন্ত্রণা ওনাকে যেন বেহুশ করে ফেলেছে। কোথায় গেলে খাবার পাওয়া যাবে, এই চিন্তার মধ্যে উনি নির্মগ্ন রাস্তায় চলতেছেন। চলতে চলতে শরীর বড় দুর্বল পড়ে যান। আবার উনি ওঠেন, আবার রাস্তায় যেন খাবারের সন্ধান করেন, কোথায় গেলে খাবার পাবো। এমন সময় লোকটার নজর পড়েছে, একজন পথিক যেন পথের পাশে বসে বসে আরাম করে মজা করে রুটি খায়। কি খায়? কি খায়? উনি চিন্তা করলেন, ওনার কাছে গেলে হয়তো খাবার পাওয়া যাবে। উনি চলে গেলেন, যাইয়া আবদার করলেন, ভাইরে 3 দিন আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, খোদার যন্ত্রণায় আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আমার প্রাণনাশের উপক্রম। ভাই, তুমি মুসলমান, আমিও মুসলমান, দয়া করে কি একটু খাবারের ব্যবস্থাপনা করা যাবে নাকি? অজনাদা শখরিপুরের মুসলমান এইভাবে আমাদের দরজায় মাঝে মাঝে বলেন তো, ফকির ভিক্ষুক এসে এসে আবদার করে কিনা? অনেক ভিক্ষুক এসে বলে, ভাই দীর্ঘ পথ আমরা হেঁটেছি, আমাদের পেটের মধ্যে খুব ক্ষুধা, একটু খাবারের ব্যবস্থাপনা করা যাবে নাকি? অনেক বাড়িওয়ালা খাবার দেয়, আবার কিছু কিছু বাড়িওয়ালা খাবার তো দেয় না, বিভিন্ন রকমের কথা বলে তাদের বাড়ির থেকে বের করে দেয়। ওই মানুষগুলা কিছুক্ষণ পরে নামাজ পড়ি আল্লাহর কাছে, আল্লাহ রিজিক দাও। আল্লাহ কয়, তুই দিলি না, আমি দেবো কেন? তুমি তো দিলে না, আমার কাছে চাও কেন?
অতএব নিজে চাওয়ার আগে দিতে শিখতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলে সাইলু ফালা তানহার, সাইলকারীকে ধমক দিও না, ধমক দিয়ে তাড়ায়া দিও না। উনি যায় বড় জোরসোর হয়ে বলছেন, ভাই তোমার কাছে বুঝি খাবার আছে, একটু খাবারের ব্যবস্থাপনা করা যায় কিনা? পথিক ডাক দিয়ে, পথিক একটু চালাক, কি চালাক, উনি বলছেন, ভাই আমার কাছে যে খাবার ছিল আমি সেই খাবার ইতিমধ্যেই খেয়ে শেষ করে দিয়েছি, আমার কাছে কোনো আর খাবার নাই। তবে তোমার জন্য আমার কাছে একটা সিদ্ধ ডিম আছে। কি আছে? সিদ্ধ ডিম। এই ডিমটা তোমাকে দিতে পারি, তবে শর্ত হলো এই ডিমের দামটা এখন নিব না, 1 বছর পরে এই ডিমের দাম আমাকে দিতে হবে। কয় বছর পরে? কেমনে দিব? কয় এই ডিমের যা লাভ সহকারে দেওয়া লাগবে। কি সহকারে? ক্ষুধা লাগলে হিতাহিত বুদ্ধি অনেকের থাকে না, বলেন তো আমি কি ভুল বললাম না ঠিক বললাম? লোকটার পেটের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খাবার যায় নাই, শুধু কিছু পানি, আপনার পানি পান করে তার জীবনটা কোনো মতো চলতেছে। উনি আগে পরে না ভাইবা বলতেছেন, ভাই ডিমটা দেন খাই, 1 বছর পরে দাম যা হয় দেওয়া যাবে। উনি চিন্তা করছে 1 ডিমের দাম আর কত? সময়টা কার সময়? কার সময়? সাইয়েদনা দাউদ পয়গম্বর। উনি ডিমটা খাইলেন, চলে গেলেন, বাড়িতে যায় কিছু কাজকর্ম পেয়ে গেলেন, সংসারে মনোযোগী হয়ে গেলেন, ওনার সংসারটা চালু হয়ে গেল। একটা পর্যায়ে দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার হইতে দেরি হইছে, ডিমওয়ালা বাড়ির উপর আসতে দেরি করে না। ভাই টাকা দেন, কি দেন? একটা ডিমের টাকা বের করে দিয়েছে, কই এই কোনো টাকা হইলো? আপনি তো একটা ডিমই খাওয়াইছেন। আমি না বলছি ডিমের লাভ সহকারে দেওয়া লাগবে। তাইলে কেমনে দিব? আমাকে আপাতত 440টা মুরগির দাম দেওয়া লাগবে। কয়টা? কয়টা? গরিব মানুষ এমনি খাবার জোগাইতে পারে না, কোনো মতো করে তার জীবনটা চলতেছে, সংসার চলতেছে। যেই বলছে 440টা মুরগির দাম দেওয়া লাগবে, লোকটার মাথার উপরে যেন বাস পড়েছে। উনি অবাক থেকে অবাকতর হলেন। আশ্চর্য থেকে অতি আশ্চর্যান্বিত হওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও ভাই এমন কেমন কথা আপনি বলেন? ডিম খাইলাম একটা, আর আপনি দাবি করেন 440 মুরগির দাম। উনি বলেন, তাইলে বিচার বসান। বিচার বসাইছে লোকটা, চালাক লোকটাই এলাকার মানুষকে ডাক দিয়ে বলছে, বিচার করেন তো। ওনার কাছে খাবার ছিল না, আমার কাছে একটা সেদ্ধ ডিম ছিল। আমি তার দেওয়ার আগেই বললাম আমাকে এইটা 1 বছর পরে দাম নিব। উনি এই শর্তে রাজি হয়ে গেলেন। পরামানিক সাহেব বলেন তো বিচার কেমনে করা যায় কিনা? পরামানিক সাহেব বললেন, আমরা করব কেন? দাউদ নবীর এলাকা, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এখনো জিন্দা। যাও যাও যাও, তার দরবারে চলে যাও, উনি বিচার করে দিবে কে সঠিক আর কে বেঠিক। 2 জন চলে গেলেন। বিচারের বাদী বিবাদী কথা হচ্ছে। এইবার যিনি ডিমওয়ালা উনি বলছেন, হুজুর আমি ওই ডিমটা যদি ওনাকে না খাওয়াইতাম, ওই ডিম থেকে একটা বাচ্চা হইতো। কি হইতো? কি হইতো? আরে বলছি না লোকটা চালাক। কি? ডিমটা যদি না খাইতো, ডিম থেকে একটা বাচ্চা হইতো, ওই বাচ্চা 6 মাস পরে আরো 20টা ডিম দিত। কয়টা? ওনার হিসাব।
এই 20টা ডিম আবার 6 মাস পরে ডিম দিত। ডিমগুলো বাচ্চা ফোটাইতে, সবগুলো ফোটাইতে আবার 2বার 3বার করে ফোটাইলে ওনার গড় হিসাব 440টা মুরগি হইতো। 1 বছর পরে এখন আমাকে 440টা মুরগির দাম দেওয়া লাগবে। দাউদ আলাইহিস সালাম এদিক ওদিক চিন্তা না করে বললেন, ঠিকই কথাই তো, তুমি যেহেতু রাজি হইছা ওর ডিমের দাম দেওয়া লাগবে। ঠিক কথাই তো, ডিমটা না খাইলে বাচ্চা হইতো। 6 মাস গেলে বড় হইয়া আবার ও ডিম দিত। ওই যে ডিম দিল ওইগুলো আবার বাতে দিল, ওইগুলো হইতো। এইরকম বিচার হুন্ডায় যারা মুরগি মারে এলাকার পরাবারিকরা করে কিনা ভুল বললাম মনে হয়। যারা ভ্যান চালায়, ভ্যানের নিচে মোরগ পড়ছে, কয় মোরগ না, মোরগ পড়ছে জন্য বাঁচলি, মুরগি বললে তো ডাবলের ডাবল হইতো, ঠিক না? আবার অনেক মহিলা এমনও আছে মনে হয় মোরগকে ডিম পাড়ায় ছাড়ব, কথা কয় না। মরছে একটা, কল না এই মুরগি বাইসে থাকলে আমার বাতে দিতাম, কথা কয় না। সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম খুবই সরল মনা মানুষ ছিলেন। ডাক দিয়ে বললেন, যেহেতু তুমি তার শর্তে রাজি হয়েছ, তার অর্থটা প্রদান করো। গরিব চাষি লোকটা ডাক দিয়ে বললেন, হুজুর এত টাকা ডাক দিতে গেলে আমার বাড়ি ঘর বেচা ছাড়া বুদ্ধি নাই, মানে যা আছে এ বেচে দেওয়া লাগবে, এছাড়া আমার কাছে টাকা বলতে কিছু, তাহলে দিয়ে দাও। এক পর্যায়ে বাধ্য হয়ে গরিব মানুষটা ক্ষুধার তাড়নায় একদিন খায়া জমাজমি সব শেষ দিয়া রাজদরের বাইরে যাইয়া আপনার অসহায়ের মতো বসে রয়েছে। করলাম কি? এরকম চালাক লোক আমাদের এলাকায় নাই, কথা কয় না। ওই এক ডিম খাওয়াইয়া জমি লেখে নিছে, আর আমাদের গুলা ওই রকম কিছু খাওয়াইয়া অন্যের হক নিজের নামে লিখে নেয়, কথা কয় না। অনেকের আব্বা তো মূর্খ সূর্খ মানুষ, আব্বা খালি এখানে একটা বসান। এখন অবশ্য এইগুলো নাই, আগে তো টিপ দিলেই হইতো। এখনো শ্বশুর কইতেছে এখনো করে, আছে না নাই, আছে না নাই। একদিন আব্বার সামনে ভালো ভালো খাবার নিয়ে হাজির। আব্বা কয় গিরে সওয়ালে তো ভালো হইলো কেন? খাওয়া দাওয়া। কয় আব্বা কাজ কাম তো করা লাগবে, চাকরি বাকরি হচ্ছে না, আপনি একটা টিপসই দেন। কয় টিপসই দিলে কি হইব? বুঝবেন 2 দিন পরে আমার কি চাকরি হয়েছে। টিপসই তাহলে সওয়ালের একটা চাকরি হইব। সরল মানে সই দিছে, আর দেখে মাল জমি নাই, কথা কয় না। ভাইয়ের জমি ভাই লেখে নিছে, এইভাবে রেকর্ড আছে না নাই? বোনের জমি ভাই নিছে, এরকম রেকর্ড আছে না নাই? ওই জমির দান খায়া এই ঘর মসজিদ না, আল্লাহর ঘরে ডুইকেও ইবাদত করলে আল্লাহর কসম কবুল হবি না। ঠিক মুখ দিয়ে বলে, আরো জোরে, জ্বর হলো না? জ্বরছে বলো। আর এই জাতীয় কাজ করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করতেছেন জান্নাত রেডি। জান্নাত অত সহজ না। লোকটা সব কিছু হারাইয়া অসহায়ের মতো দিন কাটাইতেছেন, মনে শান্তি নাই, খাবার নাই। সময় যায়, দিন যায়, দিন যায়, রাত যায়, রাত যায়, পাগলের মতো প্রায় হয়ে গেছেন। একদিন রাস্তা দিয়া দাউদ নবীর সন্তান, এখনো নবুয়ত আল্লাহ দেন নাই, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম নবী হন নাই, কিন্তু উনি এখন নামে সুলাইমান। নামে কি? দাউদ নবীর বেটা, রাজার বেটা। কার বেটা? বাদশার বেটা। তাহলে চলন ফেরন তো এরকমই। ঘোড়ায় উঠে যাচ্ছে, দেখে কিরে লোকটা বসে মুরার মতো বইরে আছে কেন? ঘোড়াটা দাঁড় করাইয়া কাছে যাইয়া পিঠের উপর হাত বুলাইয়া বলছে, বাবাজি কি খবর? কয় আর খবর কি খবর হইবে বলে, যা ছিল জীবনের সব হারাইলাম। ক্ষুধার কারণে একটা ডিম খাইছিলাম 1 বছর আগে, 1 বছর পরে দুনিয়ায় যে ইনকাম করেছিলাম সব দিয়েছি। সুলাইমান নবী কয়, এক ডিমে সব দিলেন মানে? সব ঘটনা খুইলে কইছে। তা সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বুঝছি, সালাকি ছুটাইতেছি। সুবহানাল্লাহ।
কারণ এর আগেও নবী সুলাইমান দাউদ নবীর কাছে বিচারে সানি কইরা সন্তান অলারে সন্তান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কারণ মেধা যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাম নবুয়তি পান নাই, নবীর বেটা, বাদশার বেটা, রাজপুত্র, বাদশার ছেলে, মাথার মধ্যে কাজ করেছে। ঘটনা শোনার পরে ডাক দিয়ে বললেন, বাবাজি আগামীকাল আমি যা বলবো এইভাবে যদি কাজ করতে পারেন আশা করা যায় আপনার জমা জমি ফেরত পাবেন। কয় বাবা কি করব? কয় কাল আজকেই যায় বাড়িতে কিছু ধান সেদ্ধ করবেন। কি করবে? ধান সেদ্ধ করে গামলার মধ্যে তুলবেন। সকালবেলা সেই গামলা ভর্তি ধান এনে আমার বাবার রাজ দরবারের চতুর্দিকে ছিটাবেন। কেউ বাধা দিলে বলবেন না, আমি সেদ্ধ ধানের গাছ লাগাচ্ছি, এই গাছ থেকে আমি আগামীতে ফলন নেব। এইটুক আপনার কাজ পারবেন নাকি? লোকটা ডাক দিয়ে বলল, অবশ্যই পারবো। পারবো না কেন? জমি টমি আরে সাহস বেরিয়ে গেছে, ঠিক না? তার আরানের তো আর কিছু নাই, যা ছিল সব তো চলেই গেছে। এখন কথা শুই না যদি একটা উপায় হয় আর কি। চলে গেলেন, কিছু ধান সেদ্ধ করলেন, গাবলার মধ্যে নিয়ে পরের দিন সকালবেলা ঘুরে ঘুরে ছিটাইতেছে। প্রহরী কয়, আই বেটা কি ছিটাও? কয় সেদ্ধ ধান। ছিটাও কেন? কয় এখান থেকে গাছ হইব, তারপরে আমি দেই ধান কাইটে আমার গোলা ভরাই। ওরা হাসে। হাসো কেন? সেদ্ধ ধানের কি গাছ হয়? এই খবর চলে গেল দাউদ আলাইহিস সালামের দরবারে। দাউদ নবী আইসা কয়, বাজান আপনার বিচার করে দিছে, আপনি পাগল হলেন নাকি জমি জমা হারাইয়া? কয় না না, পাগল হই নাই, সুস্থ শরীরে কাজ করতেছে। কি করেন? কয় সেদ্ধ ধান ছিটাই। কেন ছিটান? এই সেদ্ধ ধান থেকে গাছ হবে, গাছ থেকে ধান হবে, ওই ধান দিয়ে আমার গোলা পূর্ণ হবে, আর ওই গোলার ধান বিক্রি করে আমি আবার জমা জমি কিনব। এবার দাউদ পয়গম্বর ডাক দে বলে, লোকটারে হাঁটাও, জমা জমি হারাইয়া পাগল হয়ে গেছে। সাইড থেকে সন্তান সুলাইমান ডাক দে কয়, আব্বা যদি সেদ্ধ ধান থেকে ধানের গাছ না গজায়, সেদ্ধ ডিম থেকে কেমন করে মুরগি বের হয়? দাউদ নবী বেটা এটা বললে কেন? বিচার তৈরি হমি। আপনি নিজেই কইতেছেন এই সেদ্ধ ধান থেকে গাছ হইব, তা আপনি নিজেই বিচার করছেন সেদ্ধ ডিম একটা খাইছে, আর বেলা 440টা মুরগি হয়েছে। নবী সুলাইমান বিচার ডাকলেন, বিবাদীকে আবার ডাকার পরে কথাটা উপস্থাপন করে বললেন, ডিমওয়ালা তোমার সারাকে ধরা পড়েছে, বলো এবার তুমি একটা ডিম নিবা নাকি জেলখানার মধ্যে যাইবা? ডিমওয়ালা চিন্তা করছে, কথা তো বেগতিক চালাকি করছি, তা তো ধরা পড়ে গেছি, আর পিঠ বাঁচানোর জন্য কয় আপনি যা করেন তাই করেন। দাউদ পয়গম্বর সন্তানের বিচারের উপর বড় খুশি হয়ে মুচকে হাসি দিয়া ডিমওয়ালার একটা ডিমের দাম দিয়া বাদ বাকি জমা জমি গরিব মানুষটারে ফেরত দিয়া আসমানের দিকে তাকায়া তাকায়া বলে, আল্লাহ আমার যেন মনে হয় আমার এই আসনটা আমার সন্তান হয়তো উত্তরসূরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ নবী দাউদ শোনো, তোমাকে এমন একটা সন্তান দান করেছি, শুধু তোমার চেয়ারওয়ালা হবে না, তামাম পৃথিবীর ময়দানের বাদশা তারে বানাইব। সকালবেলা অর্ধেক পৃথিবী তার সিংহাসন ছুটবে, আবার বিকালবেলা অর্ধেক পৃথিবী ভ্রমণ করবে। এর নাম নবী সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে খোদার পরীক্ষা বলেন তো আমাদের মধ্যে আছে না নাই? খোদা লাগলেই সব কাজ করা যাবে? বিচার বিশ্লেষণ করে করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল
ও বান্দার একটা জিনিস দিয়ে পরীক্ষা করব, সেটা হলো তোমার সম্পদ কমে যাবে, টাকা কমে যাবে, তোমার অর্থ কমে যাবে, তুমি বড়লোক থেকে মিডিয়াম পর্যায়ে নেমে আসবা, অথবা মধ্যবিত্ত থেকে গরিব হয়ে যাবা। এটা আমি আল্লাহর পরীক্ষা। বলেন তো, আজ থেকে 50 বছর আগে যারা জমিওয়ালা ছিল, আজ তাদের কাছে থাকলেও অতটা নাই। জোরে বললাম, আজ থেকে 50 বছর আগে যারা যে বাড়িতে চাকর থাকতো, রাখাল, কি রাখাল থাকতো না, সেই যারা রাখাল থাকতো তারাই এখন বড় লোক। হ্যাঁ হো কিছু বলে না, ভুল বললাম? আজ থেকে 50, 60, 70 বছর আগে যেই বাড়িতে আপনার প্রতিদিন হিসাবে যারা কাজ করত, রাখাল থাকতো, হেলে থাকতো, জাগির থাকতো, আজকে তাদের জমি নাই। যারা রাখাল থাকতো আজকে তাদের বাড়িতে বিল্ডিং। ঠিক কিনা? এটা আমার জ্বলন্ত প্রমাণ। আমার বড় আব্বু, আমার আম্মার আপন দাদা, ওই সাবার বড় বিলের মধ্যে মাত্র 340 বিঘা জমি ছিল তার। কয় বিঘা বললাম? 60 বিঘার দাগ সর্বোচ্চ তার। 30 বিঘা, 20 বিঘা, 10 বিঘা। আমার আম্মার আপন দাদা কয় বিঘা জমি? বলেন বলেন, কয়? তবে একটা জিনিস শুনে আশ্চর্যিত হবেন, ছেলে পাইছে 80 বিঘা, মেয়ের জামাই পাইছে 120 বিঘা। এর নাম হলো বাটফাড়ি। কথা বুঝতে পারছেন? কারণ আমার সেই নানা যিনি, তাহলে নানির স্বামী তো নানাই হয়, মানে আমার নানার আপন বোন জামাই ছিলেন ওই সময়ের ওই যে কি বলে নায়েব। ওনাকে ওনার শ্বশুর দিছে হলো খাজনা খারিজ করতে, উনি ওনার নামে করছে। বুঝতে পারছে? তাহলে ছেলে পাইছে 80 বিঘা, মেয়ের জামাই পাইছে কয় বিঘা? 120 বিঘা। তাও সেরা জমি যেগুলা, সবগুলো তার, সবগুলো। বেশি দিনের কথা নয়, আমি আমার বড় আব্বুকে দেখি নাই আমার চোখে, বড় আম্মুকে দেখেছি মনে নাই। তবে আমার আম্মা আমাকে বলেছে তুমি তার কোলে উঠেছো, কিন্তু আমি ছোট্টবেলার কথা মনে নাই, তার পূর্বেই মারা গিয়েছেন। আমার ওই বড় আম্মুর কথা মনে নাই, বড় আব্বুর গল্প শুনেছি। ওনার নাম ছিল ময়াজ মাস্টার। কি মাস্টার? প্রাইমারি শিক্ষক ছিলেন। ওই সময় পাবনা 3 জন শিক্ষিতের একজন উনি ছিলেন। বড় বিলে হেলিকপ্টার নেমেছিল, উনি তাদের সাথে ইংরেজি ভাষায় ডিল করতেন। সুবহানাল্লাহ। প্রাইমারি শিক্ষক ইংরেজি ভাষায় ডিল করতেন। আর এখন প্রাইমারি শিক্ষকগুলো আলু ভর্তা, বেগুন ভর্তা, কথা কয় না। ভুল বললাম? এই যে ওনার বাড়িতে অল টাইম 10-12 জন হেলে থাকতো, রাখাল থাকতো, রাখাল থাকতো। ওনার যে গরু, ওনার যে হালের গরু, আমার আপন নানা নাকি শুধু গাল পাড়তো আর বলতো আব্বার খায় কাম নাই, এত বড় জমি ভাড়া লাগবে কি? কারণ ওই যে তখন তো ট্রাক্টর ছিল না, টিলার ছিল না, গরু বলদ জোড়া দিছে 30 বিঘার দাগ, ওইটা নাকি খুব লম্বা ছিল। 3-4 বার ঘুরছে, জহরের আজান দিছে, আমার নানা খেয়ে ভূত আব্বার কাম নাই, এত বড় জমি ভাড়া লাগবে। দেখো তো 3 বার ঘুরে সমার পাই না, জহরের আজান দেয়। কথা বলার উদ্দেশ্য হলো আমার ওই বড় আব্বুর বাড়িতে যারা রাখাল থাকতেন, আজকে সাভারের ইতিহাসে এখন বর্তমান তারা বড় লোক। তারা কি আমার নানা পায় নাই তাও 80 বিঘা খরচ করতে করতে এখন আমার মামার ভাগে আপাতত 15-16 বিঘা টিকছে মোটামুটি। কয় বিঘা? তাহলে জমি এক জেনারেশন, ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন হিসেব 10-15 বিঘা। আর যারা আমার বড় আব্বুর বাড়িতে হেলে থাকতেন, আজকে তারাই ওই বাজারে, ওই মহল্লায়, ওই গ্রামে হুঙ্কার দিয়ে কথা বলে। এরকম রেকর্ড আমাদের এলাকাতেও আছে না নাই? জোরে বলে আনাকসিম মিনাল আমল। আমার শোনা কথা, তবে আমার আম্মা বলেছে, আম্মা যা বলে মনে হয় মিথ্যা বলে। মা বাবা কি মিথ্যা বলে নাকি? আমার আম্মা বলতেন, বাবা
আমার ওই বড় আব্বুর টেন্ডেন্সি ছিল, শিক্ষিত মানুষ কিন্তু, অথচ বাড়িতে যে রাখাল রাখতেন, যেটারে পছন্দ হয়েছে মেয়ে বিয়ে দিয়ে গয়ের জামাই রেখেছে। মানুষ ভালো জাগারে রাখছে, এখন তারাই এদের বিরুদ্ধে লাঠি ধরে কথা বলে। নাউজুবিল্লাহ। আর একটা তথ্য হলো, ওনাকে নাকি ওই ডাইল খেতে দিছে। কি খেতে দিছে? রাখালরা খাইছে, খায়া পানি ঢেলে দিছে। আগে তো খাদাই খাইছে। কিসে খাইছে? আমার আম্মু বলছে, রাখালেরা বলছে, চাচা আজকের ডাল কিরকম? করলে আজকের ডাল বেশি স্বাদ। তার মানে বোঝা গেছে ওই জমিটা কষ্ট করেই করেছেন। ফরিদপুরে বেশিরভাগ, ফরিদপুর বাজার ওনার জায়গা ছিল, ওনার এই দাগ করার চিন্তায় উনি এই জায়গা বেছে খালি দাগ করছে। 50-60 বছর, 70 বছরের ব্যবধানে যেই বাড়িতে রাখাল থাকলো আজ তারাই জমিওয়ালা, যার বাড়িতে থাকলো তারাই গরিব। পরীক্ষাটা কার? আরো জোরে বলেন কার? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ কমে যাবে, হ্রাস হবে, কমে যাবে, ফুরিয়ে যাবে। মনে রেখো, এর উপরে যদি ধৈর্য ধারণ করতে পারো, যিনি তোমাকে জান্নাত দিবে তিনি কে? তিনি কে? অতএব আপনি সবসময় বড় লোক থাকতে পারবেন না। এটাই দুনিয়ার খেলা। একুল ভাঙবে তো অকুল গড়বে, অকুল ভেঙে এই কুল গড়বে। আপনি বড় লোক, আপনার ছেলে দরিদ্র হবে, সে দরিদ্র, তার সন্তান বড়লোক হবে। এই চক্করটা যেন তোমাকে বেঈমান না করে, এই চক্করের কারণে তোমার যেন নামাজ কমে না যায়, এই আদান প্রদানের কারণে তুমি যেন আখেরাত ভুলে না যাও। আমাদের সম্পদ আসবে যাবে, আসবে যাবে, এটা আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে যারা, তারা ধৈর্য ধারণ করে ঈমানের পথে থাকবে যারা। কথা ক্লিয়ার বোঝা যায়? তাহলে আমাদের সম্পদ যদি হঠাৎ করে কমে যায়, আমরা ধৈর্য ধরবো কিনা? জোরে বলেন, ধরবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও আনফুস, আরেকটা পরীক্ষা হলো তোমাদের সন্তান মারা যাবে। পরীক্ষা কার? জোরে বলেন কার? কিন্তু সন্তান মরে গেলে এমন ভাবে কান্না করে মনে হয় জীবনের প্রথম তার সন্তান মারা গেছে। আছে না নাই? কয় হুজুর বিটি মরে গেলি কাঁদিনে, বেটা মরে গেলে আত্মাই সয় না। এরকম আত্মাওয়ালা লোক আছে না নাই? জোরে বলেন। কিন্তু পরীক্ষাটা কার? আবার বলেন কার? আপনার সন্তান আপনার কাছে দামি, কিন্তু আল্লাহর নবীর মতো মানুষ, ভালো করে বোঝো ও এলাকার মুসলমান, নবী রাহমাতাল লিল আলামিন, যিনি অন্যের কষ্ট সহ্য করতে পারতেন না, ওই নবীর মতো মানুষের 4টা সন্তান আল্লাহ দিয়েছেন। বালেগ হওয়ার পূর্বে আল্লাহ তাদের আবার নিয়ে গেছে। কই নবীজি তো কোনদিন আহাজারি করে কান্দেন নাই। বলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন মানুষ, আল্লাহ তাআলা নিজে বলছেন তাকে আমি আল্লাহ প্রাপ্তবয়স্ক কোনো সন্তানের বাবা বানাই নাই। উনি সন্তান, ছেলে সন্তানের বাবা না হলে কি হবে? উনি হলো আল্লাহর রাসূল এবং উনি হলো আখিরি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বেটা দিছেন আবার নিয়ে গেছেন। কেমন করে ধৈর্য ধরেছেন। আর আমাদের সন্তান মারা গেলে কোলে তুইলে এই রকম কান্দার, ওই রকম কান্দা, মরে গেছে রে, মানায় নেই যায়, আছে না? হুজুর যা যদি বুঝ দেয়, হাজী সাহেব যা যদি হুজুর বুঝ দিয়ে এইভাবে কাঁদবে, আর নামাজের সময় নামাজ নাই। কথা কয় না? আছে না? যে মা গুলো আছে, ওরে আল্লাহ, যদি সাওয়াল মরে যায়, মানে নিজের চাল কবে এই মাত্র মরছে, এর আগে কেউ মরেই নাই। কথা কয় না? সন্তান নিলেন যিনি, দিবেন ও কার পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ, ওয়াল আনফুস,
তোমাদের ভিতরে সন্তান নিয়ে আসবো, যদি ধৈর্য ধরতে পারো বি গোলামিন হালিম, আমি আল্লাহ আবার নেক সন্তানের সুসংবাদ দিয়ে দেব। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে আবু তালহা। নাম কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা সন্তান বড় অসুস্থ, কিন্তু উনি ব্যবসায় চলে যাবেন। বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে আমার সন্তান বড় অসুস্থ, তার দেখভাল করবা, তার দেখভাল করবা, তার দেখভাল করবা, আর এই সন্তানের যেন কোনো অসুবিধা না হয়, এই খবর দিয়ে উনি চলে গেলেন। সাইয়েদেনা আপনার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিদায় নেওয়ার পরে কিছুদিন চলে গেল। দিন যাইতে যাইতে সন্তানের অসুস্থতা বেড়ে গেল। বেড়ে যাওয়ার এক পর্যায়ে যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যবসা করে বাড়ির দিকে রওনা করবেন, রওনা করেছেন, উনি বাড়ি পাবেন তার কিছুক্ষণ পূর্বেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কি করছে? কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দেব। এই পয়েন্টটা বলেই হয়তো আলোচনা শেষ হবে, কারণ আমি ফাঁকি দেই না। আলোচনা যেহেতু আয়াত নিয়ে শুরু করেছি, আয়াতটা ক্লোজ করার চেষ্টা করতেছি, খুব ভালো করে বোঝেন। সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পাওয়ার কিছুক্ষণ মুহূর্তে সন্তান বিদায় হয়ে চলে গেল। বাড়ির লোকজনেরা হায় হতাশ করতেছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ডাক দিয়ে বললেন, বাড়ির লোকেরা তোমরা কেউ আমার সন্তানের মৃত্যু খবর আমার স্বামীকে দিবা না। আমার সন্তানের মৃত্যু খবর আমি তার স্ত্রী তার কাছে দিব। এই বলে ওয়াদা করালেন। বাড়ির লোকগুলো ওয়াদা করলেন। করার পরে কিছুক্ষণ পরে স্বামীটা বাড়িতে আসবেন, খবর চলে আসলো। ওই যে কাফেলা, ব্যবসার কাফেলা ইতিমধ্যেই চলে এসেছে। খবর পাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী ওই যেন নিজের পরনের সেই ছেঁড়া ফাটা কাপড়টা চেঞ্জ করলেন, নতুন কাপড় পরিধান করলেন। উনি সাদা একটা টঙালে দিয়া সন্তানটারে চিরজনমের মতো চকলেটের মতো মড়াইয়া চকির একটা কানির মধ্যে রেখে দিয়েছেন ফ্লোরের উপরে। স্বামী দীর্ঘদিন পরে বাড়িতে আসবেন, স্বামীর মনে যেন আঘাত না লাগে, এই জন্য আবু তালহার স্ত্রী নিজের পরনের কাপড়টা খুলে খুলে নতুন কাপড় পরিধান করতেছেন। উদ্দেশ্য একটাই, দীর্ঘদিন পরে স্বামী বাড়িতে এসে তার চেহারা দেখে যেন তার মুখে হাসি ফুটে যায়। সন্তান মারা গিয়েছে, সেই আপনার বিয়োগ ব্যথা কলিজার মধ্যে নিয়া, সেই ব্যথাটা কলিজার মধ্যে নিয়া স্বামীর জন্য বড় যত্ন নিয়ে সাজুগুজু করতেছেন। সাজার এক পর্যায়ে স্বামী বাড়ির মধ্যে তাশরিফ আনলেন। ঠিক ইশার নামাজের পরে নিজেও ইশার নামাজ পড়লেন। পড়ার পরে আবু তালহা যখন বাড়িতে দরজার মধ্যে নক করেছেন, দরজাটা খুলে দিয়ে আবু তালহার স্ত্রী সুন্দর করে মুস্কে একটা হাসি দিয়েছে। আরো আসতে বলেন, সবাই বলেন। মুস্কে হাসি দেওয়ার পর আবু তালহার মুখেও হাসি ফুটে গেছে। কিন্তু কথা একটা, বিবিরি দীর্ঘদিন পরে বাড়িতে ফিরলাম, আমার সেই অসুস্থ সন্তানের খবর কি কোথায়? বিবি ডাকতে বলে, স্বামী আমার, আপনার আমার সন্তান গভীর ঘুমে ঘুমায় গেছে, ওকে আর ডিস্টার্ব করে লাভ কি? দীর্ঘদিন পরে আপনার সাথে আমার দেখা হলো, আর শুননা যেহেতু সন্তান গভীর ঘুমে ঘুমায় গেছে, আমাদের একটু নিজেদের কথা বলা প্রয়োজন। এক পর্যায়ে বিছানায় চলে গেলেন, রাত যাপন হয়ে গেল। সকালবেলা উঠা আবু তালহা ডাক দে বলে, রে বিবি,
সন্তান নাকি গভীর ঘুমে ঘুমায় গেছে। কই বেটা কই, সন্তান কই? স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, আপনাকে বলেন তো, কেউ যদি আমাদের কাছে কিছু আমানত রাখে, ওই আমানত যদি ফেরত চায় তাকে দেওয়ার দরকার আছে না নাই? আবু তালহা বলল, হ্যাঁ, কেউ যদি আমানত দেয় ফেরত চাইলে তাকে দিতেই হবে। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী আমার, আল্লাহ তাআলা আপনার আর আমার মাধ্যম দিয়ে একটা সন্তান দুনিয়াতে দিয়েছিল, তবে আমার আল্লাহ গত দিনে সেই সন্তান তার কাছে নিয়ে গেছে। বেটা তো নাই, আমাদের বেটা চকির পাশেই মরে পড়ে আছে। রে বিবি, তুমি না বললা গভীর ঘুম? বিবি ডাক দে বলে, স্বামী, এই জন্যই তো গভীর ঘুমের কথা বলেছি। এমন ঘুম ঘুমাইছে আমার বেটার ঘুমটা কিয়ামতের আগে আর কোনোদিন ভাঙবে না। আপনাকে এই জন্য বলেছি যেন আপনার মনোযোগের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। আবু তালহা রাগ করলেন, রাগ করে নবীজির দরবারে চলে গেলেন। ও নবী, এই বিবি আর আমি রাখবো না। কি করব না? এই বিবি আর আমি রাখবো না, তালাক দিব। কেন আবু তালহা? আমার বিবির এত বড় সাহস, আমি আমার সন্তানটারে দেখভাল করার কথা বলেছিলাম, আমার সন্তান মারা গেছে, আমাকে খবর না দিয়ে আমার বিবি সারা রাত আমার সাথে আনন্দ করল। আমার নবী মুস্কে হেসে ডাক দে কয়, এ আবু তালহা, ধৈর্য ধরো, আমার আল্লাহ তোমার বিবির আমল বড় পছন্দ করছে। আমার আল্লাহ তোমার বিবির আমল বড় পছন্দ করছে, ধৈর্য ধারণ করো। ও আবু তালহা, তুমি কি জানো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে থাকেন। আবু তালহা, চিন্তা করো না, বাড়িতে চলে যাও, সন্তানকে দাফন কাফনের ব্যবস্থা করো। মনের মধ্যে রাগটা নিয়ে দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। সন্তানকে চিরজন্মের মতো বিদায় দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ডাক দে বলে, পৃথিবীর ইমানদারেরা, মুসলমানেরা, অল আনফুস, তোমার সন্তান মারা যাবে, দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্ট করে বিদায় নিবে, ডেঙ্গু জ্বরে বিদায় নিবে, হাসপাতালে বিদায় নিবে, গাছ থেকে পড়ে মারা যাবে, কারেন্টে ধইরা মারা যাবে, কেউ বা তুলে নিয়ে তাকে হত্যা করবে। এই যে তোমার উপরে এই যে সন্তানের কতল হয়ে গেল, হত্যা হলো, মরণ হলো, এটা আমি আল্লাহ আমার তরফ থেকে এটাও বড় পরীক্ষা। আবু তালহা কিছুদিন পর শুনতে পায়, ওই রাত্রি যাপন করার কারণে আল্লাহ তাআলা আবু তালহার স্ত্রীর পেটের মধ্যে সন্তান দান করেছে। আরো জোরে নবীজির কাছে চলে গেলেন আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার বিবির পেটের মধ্যে আবার সন্তান দান করেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আবু তালহা, আমি নবী যদি বেঁচে থাকি, আমার বড় আশা তোমার বিবির ওই পেটের সন্তানের নাম আমি নবী নিজে নবুয়তের মুখ দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। দিন চলে গেল, রাত চলে গেল, মাস চলে গেল, আবু তালহার স্ত্রী সন্তান প্রসব করলেন, সন্তানটারে নিয়ে চলে গেলেন। আবু তালহা ওনার রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল রে, চাকর রে, যাও, কিছু খেজুর মিষ্টান্ন নিয়ে বাটি নিয়ে আমার সন্তানটারে কোলে নিয়ে নবীজি দরবারে চলে যাও। নবীজি বসে আছেন, রাখাল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, কার সন্তান? এইটা আবু তালহার সন্তান, সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে। নবীজি নিজের মুখ থেকে লালা নিলেন, সুবহানাল্লাহ, আরো জোরে। নবীজি নিজের মুখ থেকে লালা নিলেন, সামান্য একটু নালা খেজুরের সঙ্গে মিষ্টান্নর সাথে মিশাইয়া ওই সন্তানের মুখের উপর তুলে দিয়ে বললেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, আমার সাহাবেরা শোনো, আমি নবী এই সন্তানের নাম রাখলাম আব্দুল্লাহ।
কিতাবের মধ্যে লেখা হয় শুধুমাত্র ধৈর্য ধরার কারণে, একটা সন্তান হারানোর কারণে আবু তালহার স্ত্রীর এই আমলটা আল্লাহর এত পছন্দ হয়েছিল, পরবর্তী সময়ে ওই গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় গোটা 11টা সন্তান আল্লাহ দান করেছিলেন। শুধু তাই নয়, 11টা সন্তানই আল্লাহর কোরআনের হাফেজ এবং বড় বড় আলেম হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান মারা গেলেও আমরা ধৈর্য ধরবো কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমিন। এবার সামারাত, ফল ফলাদির নষ্ট হবে, শিলাবৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, বন্যায় আপনার ফলন ভেসে যাবে। এটাও কার পরীক্ষা? জোরে বলেন কার? আল্লাহকে দোষ দিব না, আমরা ধৈর্য ধরবো। বিপদ আসবে, মুসিবত আসবে, পাকা পেকে গেছে গাছের ফল ঝড়ে চলে যেতে পারে, গাছই চলে যেতে পারে, ধান উড়ে যেতে পারে, আলুতে পোকা লাগতে পারে, ক্ষীরায় পোকা লাগতে পারে, আপনার মালে সরিষায় মেদা লাগতে পারে। এইটা পরীক্ষা কার? জোরে বলুন কার? পরীক্ষা করলে আল্লাহ তাআলা বলেন অবাশশিরিস সাবিরিন। ও পৃথিবীর মানুষ, এই কয়েকটা পয়েন্ট বলে। 1 নাম্বার বলেন খৌফ, ভয়। কি? 2 নাম্বার ক্ষুধা। 3 নাম্বার মাল কমে যাবে, সম্পদ কমে যাবে। 4 নাম্বার কি? সন্তান মারা যাবে। 5 নাম্বার ফল ফলাদি নষ্ট হবে। এই 5টা বিষয় আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা করব। যদি পরীক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো ধৈর্য নিয়া, আল্লাহ এরপরে বললেন অবাশশিরিস সাবিরিন। ওই সমস্ত ধৈর্যশীলদের তোমরা সুসংবাদ জানাও যারা এই 5টা পরীক্ষায় ধৈর্য দিয়েছে। ধৈর্য নিয়া এই 5টা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, এই জাতীয় ধৈর্যশীলদের আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আরো জোরে বলেন। তাহলে এই 5টা বিষয় আমরা পরীক্ষা দিব কি দিব না? দিব কি দিব না? প্রস্তুত আছেন? রেডি আছেন? খায়া থাকলে আল্লাহর আলহামদুলিল্লাহ, না খায়া থাকলে যদি সালাম দেয়, সালাম উদয় দেন। না খায়া ক্ষুধার জ্বালানে বাস্তিনে সালাম দেয়, কথা খায় না। এরকম লোক আছে না নাই? আমি মরি আমার চিন্তায়, হুজুর আছে সালাম লিয়ে, আছে না নাই? আবার মসজিদে আইসাও তাড়াহুড়া, আছে না নাই? কেন? কয় সন্তান অসুস্থ, হুজুর একটু তাড়াতাড়ি নামাজ পড়েন। কেন তাড়াতাড়ি নামাজ পড়ালে কি আপনার ছেলের হায়াতের রশি আপনি এটাই নিয়ে বড় বানাবেন নাকি? কথা কর। অতএব আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ তাআলা দুনিয়া আমাদের জন্য করে দিবেন। আল্লাহ তৌফিক আমাদের দান করুক, বলেন আমিন। আরো জোরে বলো না আমিন। ধৈর্য ধরে আমরা থাকতে চাই। এই আলোচনার মধ্যে আপনারা কি কষ্ট পেয়েছেন? রাগ করছেন? আমি ফাঁকি দিছি? কেমনে দিলাম না? এখন তো বলা লাগবে এ যাবৎ পর্যন্ত কি ফাঁকি দিছি? ভূমিকা তো দেই নাই, দেইও না। কেন দেই না জানেন? গত রাত্রিতে বাগবাড়ি কুশাবাড়ি ছিলাম, ওই একই অবস্থা, কেরায়েত শেষ, ওয়াজ শুরু। আমি ভূমিকা কেন দেব? কারণ আপনারা আনছেন ওয়াজ শোনার জন্য, ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? 5-7 বার করে জিকির, 8-10 বার করে দরুদ পরায়ণের অর্থ হলো কিছু সময় কাটানো। আমি কি এরকম কাটাইছি? কাটাই না। কারণ আমি যেন ফাঁকিবাজ না হই, আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। ধারাবাহিক একটা আয়াতের উপরে কথা রেখেছি। আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। এই পরীক্ষা শুধু ছেলে মানুষের হবে না, মহিলাদেরও। যারা মহিলারা আলোচনা শুনতেছেন তাদেরকেও বলছি এই বিষয়গুলো আপনারাও খেয়াল করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। আল্লাহ আপনাদেরকেও জান্নাতবাসী করবেন ফাতেমার সাথে ইনশাআল্লাহ। এখন এতক্ষণ ইমানের উন্নয়ন হলো, এবার মসজিদের উন্নয়ন হওয়ার দরকার আছে না নাই? আসতে বলে আরো জোরে। এই মসজিদের উন্নয়ন করলে লাভ কি এইটা জানা লাগবে তো আগে, তাই না? যে হুজুর আমার কষ্টের টাকা আমি এই মসজিদে দিলাম, তাহলে লাভটা কি হবে এইটা তো আগে স্পেসিফিক ভাবে আলাদাভাবে আপনাদের জানা দরকার, ঠিক না? যে আমি ধান জন্মাইলাম, কে জন্মাইল? কথা কয় না, কে জন্মাইছে? এখন তো আল্লাহ কন, এই যে বাউন্ডারিতে আছেন তো, আরে বাউন্ডারির বাইরে গেলে কেমনে হুজুর আমি জন্মাইছি ধান? ধানটা জন্মায় কে?
আমরা বলে থেকে অনেক সময় আমি ধান জন্মাই না, তে নিজের ধান হুজুর কষ্ট করে উপার্জন করলাম, সার দিলাম, পানি দিলাম, কাটলাম, পাট খরচ, এই খরচ, সেই ধানটাই এই মসজিদে দিলাম, এই মসজিদটা পাকা হইল, টাইলস হইল, লাইট হইল, সব কিছু হইল, তাহলে আমার লাভটা কি? এটা বুঝে নিবেন না আপনি? কথা বলে না। আপনার ভাগের অংশ তো আপনি বুঝে নিবেন নাকি? কারণ নিজের ভাগ তো পাগলেও বোঝে, ঠিক কিনা? আল্লাহ বলতেছে লাভটা শোনো, হাদিসে কুদুসি, যেই হাদিসটা আল্লাহ তাআলার কথাই নবীর মাধ্যম দিয়ে এসেছে, এইটা হলো হাদিসে কুদুসি। সেই হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানাচ্ছেন, দুনিয়ার ময়দানে যারা মসজিদ বানাবে, মসজিদের সাথে লেগে থাকবে, মসজিদের কার্যক্রম পরিচালনা করবে, মসজিদের জন্য যারা নিবেদিত প্রাণ হবে, মসজিদের জন্যই যারা মসজিদের সাথে যারা অন্তর লাগিয়ে রাখবে, সেটা ছেলেও হতে পারে, মহিলাও হতে পারে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানাচ্ছেন, যেই দিন কিয়ামত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হবে, কেউ কারো পক্ষে